সকলে মিলে যত প্রকার কোরআন তেলাওয়াত মিলাদ জিকির আজকার করিলাম, ইহার ভুল গলতি মাফ করিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। একত রসুলের জন্য দোয়া করতেছে মৌলভী সাহেব, পীর সাহেব। কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। রহমাতাল লিল আলামিনের জন্য দোয়া এবং সোয়াব পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোনো কেউ আছে? তাইলে তারা কোন জ্ঞানে তারা সোয়াব পাঠাইলো? আবার স্বয়ং আল্লাহর লেগা রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন, আর রূহ সে স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সওয়াব পাঠাইতেছে, আর স্বয়ং আল্লাহর লেগেও মোল্লা দোয়া করতেছে, হিসাব দোয়া করতেছে। জাহাঙ্গীর সম্পর্কে উল্টো পাল্টা দুইটি মন্তব্য করেছে। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের ওজন আপনারা সবাই মিলে লয়ে পাবেন। বাবা জাহাঙ্গীর চেরাগে জান শরীফ, বাবা জাহাঙ্গীর কোন সুরেশ্বরের খলিফা না, জানু মাওলার চেরাগ, মনে রাখতে হবে। বাবা জাহাঙ্গীর কি? চেরাগে জান শরীফ। এই চেরাগে জান শরীফ উপাধিটা স্বয়ং জানু মাওলা দিয়ে গেছেন যে আমার নাতির সময়ে শাহজালাল নূরী ওফিয়ানহুর সময়ে একজন আসবে যে আমার চেরাগে জান শরীফ। এইটা সবাই মাইনা নিচ্ছে। আমার জানু বাবার আওলাদ এবং বংশধরেরাও মাইনা নিচ্ছে। তাদের দরবারে চেরাগে জান শরীফ তারাও লেখে না, জাহাঙ্গীর বাবাই লেখে। এটা মকরুম আলী দরবেশকে দিয়া বাবা সুরেশ্বরী দেখাইছে। কেন বললাম আমি? বেহুশের চৈখ ভুল বেনজির হক চিশতির আমি দেখায় দিব তার বেহুশের চৈতন্য দান থেকে পাঠ করছে। যখন আমি জাবের আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রূহ আর নফস সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইট করে ধরছে, অহনে এরা তো ধরা খায়া গেছে। এই বড় বড় বাউল শিল্পীরা ধরা খায়া গেছে। এরা এখন কি করব, এক উপায় নাই। এরা রুহের 5 ভাগ করছে, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কিউ, আর ছুপায়া তো ছাপায়া কিউ। ছাপায় ভালাইছেন তো, অনেক সামলান কেন? আর সামলাইলে পরে লুকাইলে পরে ছাপাইছেন কেন? রুহের 5 ভাগ কইরা আপনারা কি করছেন? সাধারণ মানুষকে গুমরাহ করছেন, সাধারণ মানুষকে বিপথগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন। আপনারা ঠিকই পীর হয়ে গেছেন, আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন, কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন। রুহের কোনো ভাগ হয় না, রূহ স্বয়ং আল্লাহ নিজে। রূহ রবের আদেশ, কুলুর রুহি আমরি রব্বি। রূহ হচ্ছে রবের আদেশ। রূহ নিক্ষেপ হয়, রূহ নাজিল হয়। রূহ সে সৃষ্টি নয়। কোরআনে বইলা দিছে উল্টি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রূহ নিক্ষেপ করি। আল্লাহ বলছে কুলুর রুহি, আপনি বলে দিন রূহ হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রব হইতে রূহ আগত। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রূহ কদরের রাতে নাজিল হয়। কদরের রাতে কোরআন নাজিল হয় না, রূহ নাজিল হয়। কদর সূরা কদরের মধ্যে নাই নাই এই আয়াত নাই তানাজ্জালুল মালাইকাতি ওয়া কুরআন। আছে কি? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ নাজিল হয়। এর জন্য রূহ নাজিল হয়, রূহ নিক্ষেপ হয়। হ্যাঁ, রূহ সে রবের আদেশ। রূহ সৃষ্টি না, তাহলে রূহকে ভাগ করেন কেমনে 5 ভাগে? সৃষ্টিকে ভাগ করা যায়, স্রষ্টাকে ভাগ করা যায়? রূহকে কেমনে ভাগ করলেন আপনারা? সৃষ্টিকে ভাগ করা যায়। এর জন্য
অধিকাংশ বড় বড় দরবার তাদের ওজিফার বই পড়েন, তাদের মোনাজাত শুনেন, পীর সাহেবের ওয়াজ শুনেন, তাহারা রুহের সওয়াব পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলে মিলে তারা মোনাজাতটা এইভাবে করে, আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলাওয়াত মিলাদ জিকির আজকার করিলাম, ইহার ভুল গলতি মাফ করিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া পৌঁছায়া দাও। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে নাউযুবিল্লাহি মিন যালিক। একত রাসূলের জন্য দোয়া করতেছে মৌলভী সাহেব, পীর সাহেব। কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। রহমাতাল লিল আলামিনের জন্য দোয়া এবং সওয়াব পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোনো কেউ আছে? তাইলে তারা কোন জ্ঞানে তারা সওয়াব পাঠাইলো? আবার স্বয়ং আল্লাহর লেগা রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন, আর রূহ সে স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সওয়াব পাঠাইতেছে, আর স্বয়ং আল্লাহর লেগেও মোল্লা দোয়া করতেছে, পিসাব দোয়া করতেছে, সওয়াব নজর পাঠাইয়া দাও কোটি কোটি গুণ বাড়ায়া আমার মহান মুর্শিদ এই জমানার মুজাদ্দিদ যিনি আছেন তার রূহ মুবারকে। মুর্শিদের লেগা মুরিদে মুর্শিদের রূহে সওয়াব পাঠায়, চিন্তা করা পারেন? মুরিদ শয়তান যুক্ত, মুর্শিদ সে কামেল মুকাম্মেল, তো মুরিদ সে কি করে? কামেল ওলি রূহে সওয়াব পাঠাইতেছে। তাহলে এই যে ভুল, এটা কি সাধারণ মানুষের দোষ? এদের দোষ। এখন বেনজির হক চিশতি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি। নফসের ভাগ করছেন? নফসের ভাগ করছেন? জিটকা শরীফের পীর সাহেব রুহের 5 ভাগ করছে, তার কিতাব আমার ঘরে, একবারে কিতাব সহ পৃষ্ঠা নাম্বার সহ ধইরা দিমু। এর লেগা পাগল খেপায়া লাভ নাই। আছেন থাকেন, চুপ রইছি। ভুল করছেন স্বীকার করেন, ভুল হইছে বুঝতে পারি না, কি কন না কন। 2000 বছরে বাবা জাহাঙ্গীরের মতো এইরকম আল্লাহর ওলি জগতে একবার আসে। আমি বলি নাই ইমাম গাজ্জালি রূহ নফসের পার্থক্য জানে না, বাবা মাফ কইরো, ভুলেও না, আমি এটা বলি নাই। আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিছে, অনেকে ভুল বুঝা গালিগালাজ করে যে ইমাম গাজ্জালি তিনি অনেক বড় আলেম, তার নূরের কদমে আমার ভক্তি, তিনি আল্লাহর ওলি। কিন্তু ইমাম গাজ্জালি তিনি রূহ নফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই। আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই, তিনি জানেন না, এটা বলি নাই, বলছি কইরা দিয়া যায় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত শায়ের লিখছে, তিনি কিন্তু শায়ের লিখছে। মাওলানা রুম সে প্রেমের উপরে, মহব্বত উপরে, ইশকি মহব্বত কি সেটার উপরে, কিন্তু তিনি রূহ নফসের পার্থক্য বলে নাই, তিনি ফেরেশতার পরিচয় দেন নাই, তিনি মানব জাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই। আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন, কিন্তু রূহ নফসের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে। এটা সুরেশ্বরী বাবার শান, যে দেখ সুরেশ্বরীর চেরাগকে। বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল, সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে। সবাই বলছে রসুল বড় নবী ছোট, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড়, রসুল নবীর থেকে নিচের দরজার। কারণ নবীকে কেন্দ্র করে রসুল ফানা হয়। নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে, এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে। সূরা হজের 75 নম্বর আয়াত। আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে। তাই এই জগতে আল্লাহর ওলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন। বাবা আপনারা ধরা খাইছেন, তাতে সমস্যা কি? বলেন ভুল হয়েছে, ভুল হইতেই পারে,
ভুল হইতেই পারে, আপনি তো মাকামে আনারুলি না। মাকামে আনারুলি এলে মুরিদের বাড়ি সফর করবেন না জীবনও। মুরিদের বাড়ি যা 4 দিন হইয়া থাকবেন, খাইবেন, এই মাকামে আনারুলি এইটা না। মাকামে আনারুলিরে তো মুরিদ লাগুরি হয় না, এর সিস্টেমই বোঝা দায়। যান যান যারা ওই আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলি, মাকামে লাহুত রাজ্যের ওলি, তাহারা কখনোই ধরা দেয় না। তারা কখনোই মুরিদের হের দেখা পাওয়াই তো দুষ্কর। বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের ওলি। বাবা জাহাঙ্গীর উনি ওলি পয়দা করে, ওলি পয়দা করনেওয়ালা বাবা জাহাঙ্গীর। এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরেই করতে হবে, নইলে ধোপে টিকবেন না। কেন? কোরআনকে পাট পাট ভাঙ্গিয়া দিছে বাবা জাহাঙ্গীর। এই রূপ নফসের ভাগ হয়। নফস একটা, নফস অনেক প্রকার। কি? নফসে ইনসানি, নফসে হাইয়ানি, নফসে শাজারা। এইভাবে যে মানুষের নফস, নফসে জিনের নফস, এই গাছপালা তরুলতার নফস, উদ্ভিদের নফস, এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নফসের কোনো স্তর নাই, গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই। নফসের স্তর আছে কার? মানুষের। কি? নফসে আম্মারা। নফসে আম্মারা কি? যে শয়তান যুক্ত প্রাণ। তাহলে নফস কারে কয়? এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে, আর আমি জাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি, শুইনা রাখো জগৎবাসী, একদিন চোখ বন্ধ করে ভালামু। বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে, আমরাও করুম। শোনো জগৎবাসী, নফস কারে কয়, প্রাণ কারে কয়? এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। লেখা থুয়ো তোমরা কিতাব লাগবা, আমরাও আলোচনা করুম, ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা। আমি কি হনুরে? কিচ্ছু না। টেস্ট পাও নাই, স্বাদ পাও নাই। বই পইরা কথা কই না, নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই, বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই, বাবা জাহাঙ্গীরের মোহব্বতে কথা কই। এটা মুর্শিদের দয়া। মুর্শিদ দয়া করলে। নফস কাকে বলে তুমি কে জানো? এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি 10টা ইন্দ্রিয় দ্বারপথ আছে না, এই মানুষের 10টা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে, তাইলে তুই পবিত্র মানুষ, তাইলে তুই পবিত্র মানুষ। আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মুমিন। তার চেহারা দেখা ইবাদত। 1000 বছরে এইরকম মহাপুরুষ আসে যার চেহারা দেখা ইবাদত, যার চেহারা দেখলে পাপ ঝইরা যায়। এই মহাপুরুষ পাওয়া যায় না, চাপাবাজ অনেক পাওয়া যায়, মহাপুরুষ পাওয়া যায় না। কে বুঝাইব? নফস কি জগতে কেউ বুঝাইতে পারে নাই, কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় দ্বারপথ, সেই 10টা কি? কর্ণ, চক্ষু, দম, জবান, মুখ, এই হাত পা, তোমার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, তোমার ইন্দ্রিয়, এই স্পর্শ, এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে। এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। আর এই নফস সে ফানা হবে রুহের কাছে, রুহের মধ্যে ফানা হবে, বলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে। তাই আমার বাবা জাহাঙ্গীর ধ্যান শিখায় রে। আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দিয়ে আমার না, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার বাবা জাহাঙ্গীর দেখে। এই চোখ দিয়া আমি কাঁদি না, আমার বাবা জাহাঙ্গীর কাঁদে। এই চোখ দুইটা আমার না, আমার বাবা জাহাঙ্গীরের। দেখছস এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ, এইটার গতি প্রবাহকে মুর্শিদের দিকে রাইখা দিছে। দেখছস প্রাণ কেমনে পবিত্র হয়। আরে তোরা পীর, তোরা আমাকে জুতা টানার উপযুক্ত না। তোরা পীর হইছস না, আমার জুতা টানার তোরা উপযুক্ত না। এইটুক বললাম। বেশি দিন থাকুম না, বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখবো না।
কিন্তু এই জগতে ফকিরির ভেদ ভণ্ডামি ভাঙ্গা দিমু, এরা কেউ জানে না, এরা ভণ্ড, এরা নফস কি জানে না, রূহ কি জানে না। এই নফসে আম্মারা কি, এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে, তোমার চোখ দুইটা কামনা যুক্ত, তোমার কান দুটো কামনা যুক্ত, তোমার জবানটা কামনা যুক্ত, তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত, তোমার হাত দুইটা কামনা যুক্ত, তোমার পা দুটো কামনা যুক্ত, তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত, তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত, তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত। তুমি নফসে আম্মারা, তুমি নফসে আম্মারা, তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রয়েছে এই কামনা যুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ। যখন সে ফানা হওয়ার জন্য বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেচান হয়ে যায়, তখন সে খোঁজে ওলিয়ে কামিলকে, মুর্শিদকে। যখন সে ওই মুর্শিদের কাছে যায়, বায়াত হইতে পারে, তখন সে হয় আমানু। ওই আমানু, তখন ওই আমানুকে মুর্শিদ বলে, আয় আমি তোরে পার করে দিব। কি পার করে দিব? এই কামনার সাগর পার করে দে, আয়। আমি সেই কিস্তি নুহের, নূহ নবীর কিস্তি ওলিয়ে কামেল, আমি আমার নৌকায় আয়, আমি তোরে কামনার সাগর পার করে দেব। যদি পার না করে দেয়া পারি, আয় বাবা জাহাঙ্গীরের ইজ্জত থাকবো না, সুরেশ্বরী বাবার ইজ্জত থাকবো না। তুই কিসের ফকির হইছস? সামনে খাড়ানোর ক্ষমতা, সামনে খাড়ানোর মতো জ্ঞান তোর নাই। কিসের ওলি তুই? কোন হানে ওলিত্ব করস? খবরদার, এগুলা কইস না, এগুলা কইস না। চেহারা আয়নার সামনে ধরা পড়ে যাইব। খেক শিয়াল পিসা বয়ে বয়ে রইছস, খেক শিয়াল, আস্তা শয়তান। এরা মারেফতের ভেদ ভাঙ্গা দিমু, উলঙ্গ করে ছাইরা দিমু কয়ে দিলাম। বাবা জাহাঙ্গীর সেই রহমত দিয়া গেছে, কথায় বুঝস না? তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে নিয়ে এত সুন্দর করে বুঝাই দেয়া পারছে। নফস কি রে? তুমি মানুষ, তুমি শয়তান যুক্ত। তুমি ইনসান, তুমি শয়তান যুক্ত। তোমাকে কি হইতে হবে জানো? মানুষ থেকে আমানু হইতে হবে। আমানুকে, যে মুরিদ হইছে রসুলের কাছে, পীরের কাছে, সে আমানু। এ আমানু কি করবে? এই মানবীয় ইন্দ্রিয়ের যে গতি, বিচিত্র গতি প্রবাহ, এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে? ফানা করবে। কার কাছে? মুর্শিদের কাছে। এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে, মুরাকাবার ভেদ বইলা দিলাম। তোরা এখন পীরগিরি করে খাস। আমি পীর পয়দা করি, আমি পীর পয়দা করি, আমি এইটুক কইলাম, আমি পীর পয়দা করি। যদি তগো ক্ষমতা থাকে আমার সামনে ববি, আমার সামনে খারাপি কামেল কস, ফকির দেখাবি। আরে ফকিরি দেখামো আমি, আমি ফকিরি দেখামো 2025 সালে। তোরা কি ফকিরি দেখাবি আমারে? আমি দেখামো। ব্যবসা বন্ধ করায় ছাইরা দিব, তোর কাছে মুরিদ যাইব না, ভন্ডের কাছে মুরিদ যাইব না। যারা ভাতের ব্যবসা করাস, তরকারির ব্যবসা করাস, মুরিদরে না খাওয়ায় রেখা, মুরিদরে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি করে ঘুমাস, মুরিদরে মাইলের পর মাইল হাঁটাইয়া তোরা প্যারাডু গাড়িতে চড়াস, তোকে ভণ্ডামি প্রকাশ করে দিব আমি, আমি প্রকাশ করুন। ভণ্ডামি ছাড়, ফকিরি কর। ভণ্ডামি করস কে? ফকিরি কর। মুরিদ মাইলের পর মাইল হাঁটে। আল্লাহ রসুল মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জাহাঙ্গীর মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জানু মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জানু, আমার বাবা জাহাঙ্গীর মুরিদ বৃষ্টিতে ভিজলে কাঁদছে। সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে, সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে, আমার বাবা বয়ে রয়েছে। এই দয়াল আমি কই পামু? কই পাবো আমি এই দয়াল? দায়িকা আইনা দিয়া যায়, আয় নেই আমারে আর পাবি না। এই পীর পাবি না, পীর পাবি অনেক, এই পীর পাবি না 2000 বছরে একবার। এই মানবীয় ইন্দ্রিয় গতিপথকে রসুলের কাছে উৎসর্গ করতে হবে। কাকে? মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ, ইয়ানি নফসকে, প্রাণকে আপন রসুলের কাছে, আপন মুর্শিদের কাছে ভানা করতে হবে। তগো আজকেই রাখতে যা দিলাম তোরা 50 জনমে ঘুরা তা পাবি না। পায় নাই,
এই মুহূর্তে যেটুকু বললাম কেউ বলে নাই বাবা জাহাঙ্গীর এত খোলাসা কইরা কয় নাই রে। আমার কাছে কইছে, তগো কাছে কয় নাই। আমারে দিচ্ছে, তগো দেয় নাই। বাবা জাহাঙ্গীরের বই অনেক বড় বড় ডক্টরেটরা পইরা বাবা জাহাঙ্গীরের দরবারের 12টা বাজা হালাইছে। লাল বাতি জলার বাও কয়ারা বলে আল্লাহ মা, বাবা জাহাঙ্গীরের পোলা হইলে আমি। আমার বাবার নাম বাবা জাহাঙ্গীর, আমার বাপের নাম বাবা জাহাঙ্গীর, আর আমি মাওলানা আফসারউদ্দিনের আনন্দের ফসল। আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে। আল্লাহ কইছে না যে ফেরেশতা আজাজিল আদমকে সেজদা দিলা না কেন? আমি তো তারে নিজ হাতে বানাইছি। আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে। যাই জিজ্ঞাসা আহিস বাবা জাহাঙ্গীর, নাহলে আমি একদম এই নফসের পরিচয় পর্যন্ত কেউ দিয়া পারে নাই। আমি যেটা তোকে বইলা দিলাম। শুনছস বাবা জীবনে? ও বাবা, কত বছর ধরে গুরুর নাম তো খুব মহব্বতের সাথে লোন কচু দেখে, হে জানে না আপনার দিব থেকে হের বান্ডুই তো খালি জান্নাত জান্নাত বুড়িগঙ্গা সুবাই অনেক আগে থেকে আইছি। মুর্শেদের পূজারি আমি পীর পূজারি, আমি পীর পূজারি। আমি পীর ছাড়া কিছু দেখি না, আমি মুর্শেদ ছাড়া কিছু দেখি না। কারণ নফস মুর্শেদের মধ্যে ফানা হইলি সে আর মুর্শেদ ছাড়া কিছু বুঝে না। নফসি তো বুঝো নাই, ফানা করবা কারে? নফস তো আগে বুঝো, ফানা করবা কারে তারে তো বুঝো নাই তুমি। বাবা তুমি চিনো নাই তুমি কারে ফানা করবা, কারে ব্লিন করবা, কারে তুমি দিবা। নিজের ইচ্ছা দিবা। ইচ্ছা বুঝো কারে কয়? ইচ্ছা হইল তোমার অনুভূতি, তোমার যে এই সমস্ত ইন্দ্রিয়ের গভীরতম ভাব অনুভূতি, এই গভীর ভাবটাই তোমার ইচ্ছা, এইটাই শয়তান। এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ রসুল রূপ ধইরা তোমার সামনে বয়ে রয়েছে, সেই আল্লাহর কাছে। ওই আল্লাহ তোমাকে কি করবে? ওই যে কয় না, আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াময় পারে লয়ে যাওয়া মা। ও আমার মুর্শেদ, আমি অপার হইয়া বসে রয়েছি। এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারতাছি না। এই কামনার সিন্ধু, এই সিন্ধু দয়াল তুমি যদি দয়া না করো, নফস না বুঝাও, যদি আমাকে খান্নাস না বুঝাও, আমি কই থেকে, আমি কে উৎসর্গ করুম? আমি তো চিনি না, জানি না নাদা। এই আমানো সে মুসল্লি হবে, মুসল্লি সে মুহসিনিন হবে, মুহসিনিন সে মুত্তাকি হবে, মুত্তাকি সে সাবেরিন হবে, সাবেরিন সে মুমিন হবে, মুমিন সে রসুল হবে। এই মুমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে। আর এই সমস্ত নবী, রসুল, মুমিন, মুহসিনিন, মুত্তাকিন, সাবেরিন এরা সবাই মিলে হবে আল্লাহর আব্দুহু। এই স্টেজ পার করো। এই স্টেজ কে শিখাবে? হ্যাঁ, মহানবীরে ময়ূর বানায়া গাছে রাখো বেয়াদব। এই ময়ূর হইল পাখি, জানোয়ার। ময়ূর রূপে বলে 500 বছর গাছে ছিল। এই বেনজির হক চিশতির ওয়াজ পিসাব ধুতি ভাইরা হালামো একবারে। পাগল খেপাস কি রে? আমি বললাম ন্যাংটা পাগল। আমারে বাবা জাহাঙ্গীর ন্যাংটা পাগল বানায় ছেড়ে গেছে। আমি যদি ডরাই তাহলে কথা কইব কে? আমি কই, বাবা জাহাঙ্গীর কয়। আমি কই না, বাবা জাহাঙ্গীরে কয়। বাবা জাহাঙ্গীর রাইখা গেছে, বাতিলের জায়গা হবে না। যদি জগতের বুকে টিকা থাকে আমি থাকুন। আমার বাবা জাহাঙ্গীর লয়া
আমি জাহাঙ্গীর ছাড়া দম ছাড়ি না, আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়ি না। কারণ জাহাঙ্গীর বাবা আমারে বুঝাইছে কেমনে দম নিবি, কেমনে দম ছাড়বি। দম নিতে ইয়া জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া জাহাঙ্গীর। দম নিতে ইয়া বাবা জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া বাবা জাহাঙ্গীর। তোমার মুর্শিদের নামটাও তুমি তাই লইবা। দম নিতে মুর্শিদের নাম, ছাড়তে মুর্শিদের নাম, ইহাকেই বলা হয় দায়মি সালাত, সর্বক্ষণ। কারণ সর্বক্ষণ চলে তোর দম, তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না। এর জন্য বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সর্বক্ষণ সালাতের উপরে দণ্ড